রাধা মিত্র অর্থাৎ শ্রীরাধা এমন এক পৌরাণিক চরিত্র যিনি প্রেমের আইকনিক দেবী, অথচ তার প্রেম পরিণতি পায়নি। রাধা এক নিঃসীম একাকিত্বের অভিসারিণী। আমাদের কাহিনী নায়িকা রাধা তথা সুচিত্রা সেন যেন শ্রীরাধারই প্রতিমূর্তি, যিনি সেবার মধ্যে দিয়েই নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন। আশুতোষ মুখোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র রাধা মিত্র। সাহিত্যিক হিসেবে আশুতোষ মুখোপাধ্যায়ের আত্মপ্রকাশ নার্স মিত্র কাহিনী দিয়ে। প্রথম গল্প নার্স মিত্র প্রকাশ পায় 1953 সালে মাসিক বসুমতী পত্রিকায়। এই কাহিনী নিয়েই 1959 সালে অসিত সেন তৈরি করেন সুচিত্রা সেন অভিনীত দ্বীপ জেলে যাই ছবি। এ ছবির চরিত্র নার্স রাধা আজও আইকনিক। এই ছবিতে উত্তম সুচিত্রা জুটির বাইরে বেরিয়ে সুচিত্রা সেন বুঝিয়ে দেন উত্তম ছাড়াও তিনি কতটা অদ্বিতীয়া। ছবিও সুপারহিট। একক সুচিত্রাকে আইকনিক ও সুপারহিট করানোর কারিগর অবশ্যই পরিচালক অসিত সেন। এই ছবির আইকনিক হওয়ার আরও এক কারণ হলো ছবির গান। ভারতীয় সঙ্গীতের সেরা 5টি গানের মধ্যে থাকে এই সিনেমার এই রাত তোমার আমার গানটি। বুক হু হু করা আবহ সঙ্গীতে সুচিত্রা সেনের আপাববিদ্যা মুখ যখন রূপলী পর্দায় ভেসে ওঠে, তখন যেন স্বর্গীয় মহিমার সৃষ্টি হয়। সুচিত্রার বিপরীতে এক উন্মাদ ব্যর্থ প্রেমিকের রোলে বসন্ত চৌধুরীর অভিনয়ও মনে দাগ কেটে যায়। অনিল চট্টোপাধ্যায় ছোট্ট রোলে অসামান্য। অন্যদিকে পাহাড়ি সান্যাল, নমিতা সিংহ, চন্দ্রাবতী দেবী দুর্দান্ত ডাক্তার নার্সদের চরিত্রে। পাগলা গারদ যে কতটা মনোবিকাশ কেন্দ্র হয়ে উঠতে পারে এই ছবি তার নিদর্শন। দ্বীপ জেলে যাই বদলে দিয়েছিল ফিল্ম মেকিংয়ের সংজ্ঞা। সুচিত্রা সেন যে কতটা বিশ্বমানের অভিনয় পারতেন এই ছবির শেষ দৃশ্য তার প্রমাণ। ছবির শেষ দৃশ্যে তিনি বলেছিলেন সে অভিনয় জানে না, অভিনয় করতে পারে না। আমি অভিনয় করতে পারি না, আমি পারি না, আমি পারি না, আমি পারি না। অমন গায়ে কাটা দেওয়া অভিনয় সুচিত্রা সেন ছাড়া অন্য কারো পক্ষে অসম্ভব। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।